ছবির নাম ডিয়ার মা। মাকে ঘিরে আমাদের একটা অন্য আবেগ থাকে এবং মা মেয়ের সম্পর্ক তাকে বোধহয় কোনো কিছু দিয়েই মাপা সম্ভব না। কিন্তু মা মেয়ের এই সম্পর্ক, সেটা কি শুধুই নারীর টান, রক্তের টান, নাকি আরও অন্য কিছু? সে সবই দেখা যাবে ডিয়ার মা ছবিতে। আগামী 18 তারিখ মুক্তি পাবে এই ছবি। তবে তার আগে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। মায়ের লড়াই শুধু তা নয়, এটা যেহেতু সম্পর্কের গল্প, অনেক অন্য গল্প আছে এর ভেতরে, অন্য সম্পর্কের গল্প আছে, সেই সম্পর্কগুলো খুব ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। কিন্তু হ্যাঁ, মায়েরা বেশি কানেক্টেড ফিল করতে পারবে এবং সন্তানেরা। আমি তো বলবো যে প্রত্যেক সন্তান এবং মায়েদের এবং সকলকে, এটা পরিবারের সকলকে নিয়ে ছবিটি দেখা উচিত। এবং পারিবারিক যে বন্ধন বা আমাদের যে ভালোবাসার টান, সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আবার করে লোকেরা অনুধাবন করতে পারবে। এখানে অনেক কিছুই আছে, তার নিজের জীবনের অনেক কিছু রয়েছে, তার আশেপাশে কাছের মানুষদের অনেক কিছু রয়েছে, যেগুলো আসলে কিনা সত্য। এখানে খুব অর্ধ সত্য বা মিথ্যে বলে কিছু নেই এই ছবিতে, যতটুকু আমি জানি। আমি খুব মিস করছি। আমার মা তো নিশ্চয়ই দেখবেন এই ট্রেলারটি, উনি দেখে নিশ্চয়ই ফিল করতে পারবেন। এবং আমার ইচ্ছে আছে মাকে পাশে রেখে ছবিটি দেখবার, দেখে যদি সম্ভব হয় আমি মাকে সাথে নিয়ে এসে আমি হয়তো প্রিমিয়ারে মাকে সাথে রাখবো বা দেখবার চেষ্টা করব। আমাদের খুব ভরসার জায়গা দুজন দুজনের প্রতি, শুধু আমার মার আমার প্রতি বা আমার মায়ের প্রতি তা নয়, দুজনের প্রতি। যেই জন্য আমরা মা সন্তানের চেয়ে অনেক বেশি আগে বন্ধু এবং নির্ভরতার জায়গাটা আমাদের খুব বেশি। কারণ আমি বাড়ির বড় মেয়ে, মায়ের প্রথম সন্তান হবার সুবাদে অনেকখানি আমি মায়ের অনেক স্ট্রাগল, মায়ের অনেক পথ চলা সব আমি একটু বেশি দেখতে পেয়েছি। সেজন্য উনি আমার পরম বন্ধু। ওটা একটা মা মেয়ের ভালোবাসার গল্প। তো তুমি ভালো করে দেখো। হ্যাঁ, ওকে কে পারবে না ভালোবাসতে? আরেকটা গুড়গুড়ি আসছে, কারোর ক্ষমতা নেই না ভালোবাসে থাকার। হ্যাঁ, তুমি এদের একদম প্রেমে হাবুডুবু খাবে। এত মিষ্টি এরা, এত সুন্দর, এত সহজ, এত সতেজ, এত স্বতঃস্ফূর্ত। তো গুবলুকে আসতে দাও, গুবলু সিং। আর এটা হচ্ছে মিঠি, হ্যাঁ, আমার ইয়াং ফ্রেন্ড। তো আমি জাস্ট লুকিং ফরওয়ার্ড, তোমরা সবাই দেখো না, ওদের ট্রেলারেই অভিনয় দেখো, অভিনয় দেখে তারপরে আমরা কথা বলবো, জমি আড্ডা হবে। আমাদের ফার্স্ট মানে শ্যুটের মাঝখানেই গানের যেই একটা গান আছে বারিশ জেসি, তো সেই গানটার একটা তখন মনে হয় পুরো গানটা হয়নি, তখন একটা দুটো লাইন। তো এমনি একদিন আমরা শ্যুট করছি, টনি আঙ্কেল সেদিন এসে আমাদেরকে এমনি গানটা চালিয়ে দিয়েছে ফ্লোরে। তো চলছে গানটা, অ্যান্ড যেই সিনে হয়তো উই ওয়ার সাপোজ টু, ওই কোন গানটা কোন কোন মন্টাজে লেগেছে আমি সেটা জানি না, বাট সেদিন বোধহয় একটা দুঃখের সিকোয়েন্স ছিল। অ্যান্ড সেই গানটা মানে এতটাই সুন্দর ছিল, আই কান্ট এক্সপ্লেন ইট ইন ওয়ার্ডস। আই হোপ মানে সবাই যখন শুনবে তখন বুঝতে পারবে, ইট উইল টাচ ইউর হার্ট। এখানে বিক্রমের মিউজিক একদমই অন্যরকম। লোকে মানে এক্সপেক্টই করেনি বিক্রম ঘোষ শুনলেই আমরা একটা তাল তবলা, হ্যাঁ, এই ধরনের ব্যাপার এক্সপেক্ট করে থাকি। কিন্তু একদম নিজেকে ভেঙে সাবজেক্ট অনুযায়ী ছবিতে গান যা হয়েছে এবং মিউজিক যা শুনেছি এখনও অবধি, এটা একটা অন্যরকম ছবি হতে চলেছে ডেফিনেটলি। আর উনি 10 বছর বাদে একটা বাংলা ছবি করছে, নিজের রেপুটেশনটাও যুক্ত আছে তার সঙ্গে, কাজেই খুব যত্ন নিয়ে ছবিটা করেছে। মানুষের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। মিউজিকটা একদম আমি আমার নিজের ধারা ভেঙে করেছি। এই যে গানটা, পাপনের গানটা অলরেডি রিলিজের আগেই লোকের 4 লাইন ভাইরাল হয়ে গেছে। ওই এতটাই স্ট্রং গান, তার মধ্যে শুভম মুদগলজির গান আছে, তার মধ্যে একটা বাচ্চাকে আমরা ডিসকভার করেছি, টিন্নি, যা 7 বছর বয়স, দারুণ গান করেছে। সো ইট ইজ আ ভেরি স্ট্রং স্কোর। এবং ব্যারি ফিলিপসকে আমরা আনাচ্ছি মিউজিক লঞ্চের জন্য, আমেরিকান গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার চেলিস্ট, উনি বাজিয়েছেন এই সারা ছবি জুড়ে। সো ইটস আ ভেরি স্পেশাল ফিল্ম এবং দারুণ লাগবে সকলের দেখতে। ভালো লাগছে। আমার এরকম মনে হয় যে ছবিটা ভালো হয়েছে। আর একজন অনিরুদ্ধ দা তো খুবই এক্সপিরিয়েন্স ডিরেক্টর, এত বছর ধরে এত সুন্দর সুন্দর ছবি করেছেন উনি। আর কতটা ট্রু স্টোরি এটা আপনি ছবিটা পুরো যখন দেখবেন তখন বুঝতে পারবেন। কারণ সব মায়েরই একই গল্প, সবাই চায় তার বাচ্চারা বড় হয়ে ভালো করুক। সো আর মা আর মেয়ের গল্প। সো আই এম অলসো এক্সাইটেড টু সি দ্য ট্রেলার নাও।
আমি হলাম বাবা, বাবার তো কিছু, বাবাদের কিছু ওই নেই, মানে জেনারেলি পরিবারে মা আর মেয়ের নিয়েই গল্প। আমিও একটা করেছি, দেখুন, দেখে বলবেন কেমন হয়েছে। আমি ওদের সাথে আমার একটা দীর্ঘদিনের পথ চলা, অন্তহীন, অপরাজিতা তুমি, সেখানে গান করা, গান কম্পোজ করা, ভিনদেশি তারা, সব কিছু ন্যাশনাল অ্যাওয়ার্ড, ফলে একটা খুব বড় জার্নি আমার জড়িয়ে রয়েছে সকলের সাথে। ফলে এই ছবির সঙ্গেও আমি একদম মানসিকভাবে ভীষণভাবে জড়িয়ে, এবং এই ছবিতে একটা গানও আমি গেয়েছি, তো সেটাও আমার কাছে একটা খুব ভালো লাগা। ডিয়ার মাঝে সবার খুব অন্তরের থেকে সবার খুব ভালো লাগবে, আন্তরিকভাবে ভালো লাগবে, খুব আন্তরিকভাবে বানানো একটা ছবি, এবং দেখলে শুনলে আমার মনে হয় সবার খুব ভালো লাগবে। তো সবাই দেখবেন এবং থিয়েটারে এসে দেখবেন, গানগুলো শুনবেন, শুনে জানাবেন কেমন লাগবে। ডিয়ার মা ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন জয়া আহসান, এবং এক ঝাঁক কচিকাচাকেও দেখা যাবে এই ছবিতে। কেমন হলো তাদের সঙ্গে জয়ার সম্পর্ক, এই ট্রেলার লঞ্চে এসে সে কথাই শোনালেন জয়া, এবং উঠে আসলো তার মার সঙ্গে, মানে জয়ার মার সঙ্গে জয়ার সম্পর্কের কথাও। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।